শ্বশুর বাড়িতে আর যাই হোক, মেয়েদের কোনো মূল্যই নেই। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। সংসার করতে এসে বুঝেছি, অন্যায় না করে অন্যায় করেছি, দোষ না করে দোষী হয়েছি, সত্যি কথা বললেও বেয়াদব হয়েছি। এখানে চাওয়া পাওয়া বলে কোনো কিছু থাকবে না, মেয়েদের শখ শান্তি বলে কোনো কিছুই থাকা যাবে না। শ্বশুরবাড়িতে এসে কোনো অধিকারই নেই। এইভাবে সহ্য করতে করতে একটা সময় চুপচাপ হয়ে গেছি। প্রথম থেকে তো বেশি কথা বলতেই পারিনি, পরে আরও চুপচাপ হয়ে গেছি। তাদের সঙ্গে গল্পও করা যাবে না। একটা কথা জিজ্ঞাসা করলে 10 বার জিজ্ঞাসা করলে সেখানে একটা উত্তর পেয়েছি, তাও তাদের কথা বলতে গেলে ঘৃণা হয় যেন আমার সাথে। তো এইভাবেই যখন দেখি তখন নিজেও চুপচাপ হয়ে যাই। নিজে চুপচাপ বোবা হয়ে গেলে কি হবে, মানে শোনাতে কিন্তু কম করে না, শুনিয়েই যাই কথা। তারপরে যখন তুমি দেখবে যে সহ্য করতে পারছো না, সহ্য করতে না পেরে যখনই তুমি কথা বলবে, তখনই বলবে ওই শামুকের মুখ থেকে কথা বেরিয়েছে। তো চুপ থাকলেও দোষ, চুপ না থাকলেও দোষ, তুমি কথা বললেও দোষ, কথা বললেও দোষ। তো একটা মানুষ কোন দিকে যাবে বলো তো? সারা জীবন তাদের কথা শুধু শুনে যেতে হবে। তারা হাজার কথা বলে যাবে, আর সেটা শুনে যেতে হবে মুখ বুজে। কেন সহ্য করবে বলো তো একটা মেয়ে? কেন চুপচাপ থাকবে? কত চুপচাপ থাকবে একটা মেয়ে? কত সহ্য করতে পারে একটা মেয়ে? যখন সহ্য করতে মেয়েটা আর পারে না, তখন কিন্তু মুখটা খুলতেই শুরু করে, যে মুখ না খুললে এখানে বাঁচতেই পারবে না। যখনই মুখটা খুলবে তখনই কিন্তু সে আরও বেশি খারাপ হয়ে যাবে। মুখ বন্ধ করে থাকলে তখন যা ইচ্ছা তাই বলতে পারবে, আর যেই মুখ খুলতে থাকবে, যখনই সত্য কথাটা বলতে যাবে, তখনই হাজারটা কথা আরও শুনিয়ে দেবে। আর শামুকের মুখ দিয়ে তখন কথা বলি ফুটবে। এইটাই হচ্ছে কথাবার্তারা তাদের। তো দেখো, সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি, তারপরে চলে এসেছি স্কুলের কেসটা ধুয়ে দিতে মেয়ের। তো স্কুল খুলে যাবে, তো সোমবার থেকে স্কুল খুলবে, ওই জন্য আজকে শনিবার, এটা শনিবারের ভিডিও। তো ওই জন্য কেসটা দেখো ধুয়ে নিচ্ছি। আগে সার্ফ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে বিরাশ দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার ধুয়ে নিয়ে এবার কিন্তু আমি একটু নীলের মধ্যে নীল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। নীল বলতে উজালার মধ্যে ডুবিয়ে রেখে দিলাম, তারপরে আবার রোদ্দুরে দিয়ে আসবো। তো যে রোদ্দুরে দিচ্ছে, আজকে না শুকালেও কালকে শুকিয়ে যাবে, সোমবারে স্কুল শুরু। তো চলো, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম আমার মনের কথা। তো তোমাদের আমার কথাগুলো কেমন লাগে কিন্তু অবশ্যই বলবে। আগের দিনকার ভিডিওতে বলেছিলাম, কেউ কিন্তু কমেন্ট করলেই না। যে কয়জনই দেখেছো, মনে হচ্ছে কেউই পুরো ভিডিওটা দেখোনি, একটুখানি করে দেখেই মনে হচ্ছে বেরিয়ে গেছো। তো তোমরা প্লিজ যারা একটু ভিডিওটা দেখো, একটু পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে একটু আমারও ভালো হবে। তো দেখো, এদিকে আজকে 11টার থেকে ওদের পড়া, তো বাড়িতে পড়াতে আসে। তো ওদের পড়ানো শুরু, এখনও আসেনি সবাই, সব ঢুকছে এখন। তো আজকে অন্য দিনের পড়াটা পড়াচ্ছে। আজকে শনিবার, তো আজকের দিনটা অন্য দিনের পড়া পড়াচ্ছে। ওর সেই যে পড়াই, ওর আবার পরীক্ষা ছিল, আসতে পারেনি ঠিক মতো, ওই জন্য সেই গ্যাপগুলো পড়িয়ে দিচ্ছে। তো দেখো, আমি আবার দেখছিলাম যে আরও আসছে কিনা। গেটটা আগলা করে রেখে দিয়েছিল, একটু খোলা ছিল, তাই সেটা ঠিক করে দিলাম। আর এদিকে সাইকেলটাও ঠিক করে দিচ্ছি। তো সাইকেলটা ঠিক করে না দিলে এখনও হয়তো সাইকেল ঢুকবে। তো দেখো, তারপরে চলে গেছে সব পড়ে টরে। আর এখন কিন্তু অনেকটা বেলা। তারপরে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিকালও হয়ে গেছে। তো দেখো, তারপরে এই যে বাইরের এগুলো সব তুলে নিচ্ছি। তো এই যে হলুদ ছিল, লঙ্কা ছিল, আর কটা বড়ি ছিল। বড়িগুলো না একটু পোকা পোকা লেগে গেছে। বড়িগুলো সব গত বছরের বড়ি। তো বড়িগুলো পোকা পোকা, গত বছর বলতে তার আগের বারের, গত বছরেরও না। তো বড়িগুলো একটু পোকা পোকা লেগে গেছে।
তো তাই দেখো রোদ্দুরে দিয়েছি একটু। তো রোদ্দুরে একটু না শুকিয়ে নিলে আবার নষ্ট হয়ে যাবে, খাওয়া যাবে না। অল্প কটাই আছে, তো যে কটা আছে খেয়ে নেব। রান্না করছি তো দেখলাম যে অল্প অল্প পোকা পোকা মতো ভাব হয়েছে, ওই জন্য একটু রোদ্দুরে দিয়ে দিলাম। কালকেও আর একটু রোদ্দুরে দেবো, দিয়ে তুলে নেব। আর দেখো এদিকে হলুদগুলোও সব একটু ডলে নিচ্ছি। তো এইভাবে প্রতিদিন তো ডলতে হয় হলুদ, না ডললে তো হয় না। তো তার জন্য দেখো ডলে ডলে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই রাখছি। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা একটু কমেন্ট করো, কমেন্ট করছো না, ভিডিও লাইক দিচ্ছ না, একটু লাইক দিও আর একটু কমেন্ট করো। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করো, তাহলে জানতে পারবো যে তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। তো একটু লিখলে ভালোই লাগবে, আমার ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, টাটা।